এক মা, তার 2.5-3 বছরের একটি বাচ্চা আছে। দুর্ভাগ্যবশত একদিন রাত্রে তার স্বামীকে সাপে আঘাত করল। সাপের কামড়ে স্বামী মারা গেল। স্বামী মারা যাওয়ার পরে সে পড়ে গেল ভীষণ বেকায়দায়, কারণ স্বামীর এমন কোনো অর্থ সম্পদও ছিল না। অন্যদিকে বাচ্চা খুব ছোট। তার মা বাবা চেষ্টা করলো তাকে বাপের বাড়িতে নিয়ে যাওয়ার জন্য, সে গেল না। স্বামীর শুধু ভিটা বাড়িটুকুই আছে, সে ওখানেই রয়ে গেল। অনেক ঘটক আসে বারবার তার বিয়ের প্রস্তাব নিয়ে, কারণ সে ছিল খুব আদর্শ, ভদ্র, বিনয়ী এবং পরিষ্কার। সে সব প্রত্যাখ্যান করে তার একমাত্র ছেলেকে নিয়ে গ্রামের বিভিন্ন বাড়িতে ধান বান্ধনির কাজ করে, মাটির কাজ করে, খেরকুটের কাজ করে, বিভিন্ন বাড়িতে এই কাজ করে যা খুদকুড়া যাই পায় দেখিতে ধান বান্না করে সেই দিয়েই তার জীবন কাটে। আস্তে আস্তে তার ছেলে বড় হয়। একদিন সে প্রতিবেশীর একটা বড় ভেন্ডি বাগান ছিল, ভেন্ডি বাগানে চাকরি নেই। ভেন্ডি বাগানের কাজ খুবই কষ্ট। ভেন্ডি গাছের একটা আল থাকে কাটার মতো, সেটা তার সুন্দর চেহারা ক্ষত বিক্ষত করে দেয়। সে প্রতিদিন ওই ভেন্ডি বাগানে কাজ করে দিনের শেষে পুরুষ শ্রমিকে যা পায় তার অর্ধেক বেতন তাকে দেওয়া হয়। সে তার একমাত্র ছেলেকে স্কুলে ভর্তি করানো হয়। স্কুলে ভর্তি করানোর পরে ছেলে লেখাপড়া ভালো, মোটামুটি মায়ও সাপোর্ট করে, লেখাপড়া করে। তো ভেন্ডি বাগান মহাজনের খুব দয়া হয়, মেয়েটা এত কাজ করে, এত পরিশ্রম করে, ভেন্ডি খেত পরিচর্যা করতে গিয়া ঘাস টাস আছে। বললো যে ঠিক আছে, আমি তোমাকে একটা গরুর বাছুর দেই, তুমি নিয়ে এটা লালন পালন করো, তোমার ছেলে স্কুল থেকে আসলে সেও তোমাকে একটু সাপোর্ট দিতে পারবে, তুমি দেখো তোমার ভাগ্যটা পরিবর্তন করতে পারো কিনা। যে কথা সে কাজ। তো মা তো ভেন্ডি বাগানে কাজ করে, ছেলে স্কুল থেকে এসে বিকালবেলা গরু নিয়ে মাঠে গরু সরাইতে যায়। সেখানে গিয়ে সে বন্ধুদের সাথে আড্ডা দেয়, বাঁশি বাজানো শিখে। এক এক করে তার মোটামুটি একটা ছোটোখাটো একটা ভালো পরিসর সৃষ্টি হয়। তো তাদের বাড়ির পাশেই ছিল একটা নদী। ওই নদীর পাড়ে গিয়েই সে আড্ডাটা দিত, বিশেষ করে গরু সরাইতে গিয়ে। তো নদীর পাড়ে একটা বটগাছের নিচে বসে সে বাঁশি বাজাতো। একদিন চোখ বন্ধ করে বাঁশি বাজায়, বাঁশির করুণ সুর। হঠাৎ দেখে এক সুন্দরী তার বাঁশির সুর শুনছে এতক্ষণ দাঁড়িয়ে, এখন সে চোখ মেলার সাথে সাথে চলে যাচ্ছে। তো সে বলতেছে, কে তুমি? দাঁড়াও, তোমার সাথে পরিচিত হই। সে দাঁড়ালো না, পিছনের দিকে তাকালো আর রহস্যজনক হাসি দিয়া সে চলে গেল। এখন এই সুন্দরীকে দেখে সে অনেক কৌতূহল সৃষ্টি হয়, সুন্দরীর সাথে পরিচিত হবে, কি করবে না করবে।